السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، وأصلي وأسلم على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أوفوا بالعقود. أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم. إن الله يحكم ما يريد. يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا. وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. واتقوا الله إن الله شديد العقاب. حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام، ذلكم فسق. اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشوني. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم. يسألونك ماذا أحل لهم قل أحل لكم الطيبات وما علمتم من الجوارح مكلبين تعلمونهن مما علمكم الله فكلوا مما أمسكن عليكم واذكروا اسم الله عليه واتقوا الله إن الله سريع الحساب. اليوم أحل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم. والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن أجورهن محصنين غير مسافحين ولا متخذي أخدان. ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون. আল্লাহ তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আজকের
আহ এই গুরুত্বপূর্ণ ক্লাসে জয়েন করার মতো তৌফিক দান করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আহ, আমরা আজকে বেসিক্যালি সূরাত আল মায়েদার প্রথম কয়েকটি আয়াত নিয়ে একটু আলোচনা করব। যদিও সূরা মায়েদার প্রথম আয়াতগুলো এত বড় এবং এত গুরুত্বপূর্ণ ইসলামী বা শরঈ বিধান নিয়ে আলোচনা করেছে যে প্রত্যেকটি আয়াত ধরে একটা করে সেশন, প্রত্যেকটি আয়াত করে ধরেই একটি করে সেশন হওয়া দরকার। এত ব্যাপক, গুরুত্বপূর্ণ এবং এত জটিল ইস্যুগুলো এখানে আলাপ আলোচনা করা হয়েছে। সে কারণে আমরা হয়তোবা এই আয়াতগুলো নিয়ে একটু বেশ কিছু সময় হয়তো আমরা এখানে কাটাবো। প্রত্যেকটা আয়াত নিয়ে আল্লাহ তালা আমাদের তৌফিক অনেক বাড়িয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আহ আয়াতটি এই সূরা নিয়ে কিছু প্রাথমিক কথা আমি আগে বলেছি। তো সেই আহ, এই প্রাথমিক কথাগুলো পর আমরা আজকে মৌলিক আলোচনাগুলোর দিকে একটু যাবো আর কি ইনশাআল্লাহ। আমি একটা জিনিস, একটা সেকেন্ড একটু নিয়ে নেই। এটা হচ্ছে তাদাব্বুর সূরাতুল মায়েদা। একটা সেকেন্ড। আমরা একটু প্যাটার্নটা আমি একটু ভিন্নভাবে ডেভেলপ করার চেষ্টা করছি। একজনকে দিয়ে আমরা একটু কাজ করাচ্ছি, কিন্তু ছেলেটা কাজটা বুঝে উঠতে পারেনি। আমি তাকে একটু ট্রেন আপ করতেছি। এই 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 সময় এসে আমি এটাকে একটু অন্য স্টাইলে সাজাতে চাই। স্টাইলটা আমি একটু দেখাই যে এখানে তো প্রথমে আমাদের অনুবাদ থাকবে অন্য সময়ের মতো। অনুবাদটাকে আমরা আরেকটু বেশি প্রাসঙ্গিক করার চেষ্টা করবো এই সময়। তারপর এখানে গুরুত্বপূর্ণ শব্দগুলো এবং শব্দগুলোর এখানে ধরেন কিছু আমরা একটু গভীর বিশ্লেষণ এখানে একটু দেখব। তারপর এখানে তাদাব্বুর নিয়ে আলোচনা করবো। আমি আজকে তাদাব্বুরটা একটু দেখাবো আপনাদেরকে। তাদাব্বুরটা কি, কোন প্যাটার্নে আমরা এটার তাদাব্বুরটা করতে চাই। হুম, সেটা একটু আমরা দেখাবো আজকে। এটা একটা লম্বা সময় এবং লম্বা আলোচনার জিনিস। প্রত্যেকটা আয়াত ধরে হয়তো বা আমরা জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় সেখানে উপস্থাপন করার চেষ্টা করব, যেটা আমরা কিছুটা আগে করেছি। এখন এই জায়গায় আমাদের বিশ্লেষণটা আরেকটু বড় হয়তো বা হবে। তো এবং এরপরে গিয়ে শব্দগুলোকে আমি এভাবে দেওয়ার চেষ্টা করছি, এটা আমাদের পুরনো প্যাটার্ন। কিন্তু আরেকটা প্যাটার্ন যদি আমরা এইভাবে করি তাইলে সেটা আপনাদের জন্য কতটুকু কার্যকরী হবে এটা একটু আমরা একটু দেখতে চাই। এটা আমার জন্য একটু সহজ তুলনামূলক। ওইখানে ঘরগুলো করা বেশি সময় লাগে। যে এই এই ঘর করে এবার আর আমরা ইংরেজি অনুবাদ দেব না, শুধু বাংলাটাই দেই। কিন্তু ওই ঘরগুলো করা
মানে কারণ কোথাও ঘর একটু বেশি লাগে, কম লাগে, মার্জিং, স্প্লিটিং, এই সময়টা একটু বেশি লাগে। অন্যরা এই জায়গাটা ভালো করে বুঝতে পারছেন যে কোথায় গিয়ে থামা উচিত, কতটুকু পর্যন্ত নেওয়া যায়। তো তারপরে স্টিল উই আর ওয়ার্কিং। দেখা যাক এরপরে কিছু প্রশ্ন থাকবে একবার শেষের দিকে, যেগুলো আমরা আপনাদেরকে বলবো যে এই আয়াতগুলো নিয়ে আপনারা নিজেরা কিছু সময় একটু কাটানোর জন্য। পরে এরকম একটা জিনিস থাকবে। তো লেকচার শিটগুলো আমি তৈরি করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা সহজ করে দিলে সহজ হবে ইনশাআল্লাহ। আজকের যেই আহ, আয়াতগুলো, প্রত্যেকটা আয়াতেই বেশ বড় এবং মৌলিক কিছু বিধান নিয়ে আলোচনা করা হয়েছে। যদি প্রথম আয়াতের দিকে যাই, যেমন দেখবেন প্রথম আয়াতটি কি, আল্লাহ তাআলা বলেছেন আমরা যেন আমাদের অঙ্গীকার, চুক্তি ইত্যাদি যেন পূর্ণ করি। এবং সেটা যে কোনো অঙ্গীকার, এখানে আল্লাহ তাআলা উকুদ বলতে উকুদু আত-তিজারা আর উকুদু আল-ওয়াজিফা, মানে এটা আমাদের ব্যবসা বাণিজ্যের অঙ্গীকার, অথবা এটা আমাদের সিভিক যে কোনো অঙ্গীকার, অথবা এটি আমাদের প্রাতিষ্ঠানিক অঙ্গীকার বা চাকরি বাকরি সংক্রান্ত অঙ্গীকার। এরকম কোনো কিছুকেই বা আল্লাহর সাথে অঙ্গীকার, মানুষের সাথে অঙ্গীকার আইডেন্টিফাই আলাদা করে এগুলোকে বলা হয় না। এক সকল ধরনের অঙ্গীকার যেন আমরা পূর্ণ করি, এ কথা বলা হয়। আচ্ছা, যত ধরনের অঙ্গীকার আছে সকল অঙ্গীকার যেন আমরা পূর্ণ করি, সেটা ঈমানদারদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। তো যদিও এই সূরাটি, এটি আলোচনা হবে পরবর্তীতে একটু যুদ্ধ, বিগ্রহ, ইত্যকার নিয়ে। তো ফলে আহ, আমরা যে অঙ্গীকার কোনো জাতির সাথে করি, যেটাকে আমরা চুক্তি বলছি, কোনো জাতির সাথে বা অন্য কোনো দেশের সাথে, যে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ট্রিটিস, ইন্টারন্যাশনাল প্যাক্ট অ্যান্ড এগ্রিমেন্টস নামে যা আছে, এগুলোকে পূর্ণ করে। যেমন ধরুন জাতিসংঘ, যেই জাতিসংঘের সাথে আমরা বিভিন্ন ইস্যুতে, জাতিসংঘের বিভিন্ন অর্গানের সাথে বিভিন্ন ইস্যুতে আমরা চুক্তিবদ্ধ হয়েছি। তো বিভিন্ন জাতিপুঞ্জ এখানে চুক্তিবদ্ধ হয়েছে, সেই চুক্তিগুলো যেন আমরা পূর্ণ করি। একটা দেশ একটা দেশকে দখল করবে না, আগ্রাসন করবে না, সাহায্য সহযোগিতা করবে, এই জাতীয় কত কথা আছে, কিন্তু এগুলো তো পূর্ণ করা হয় না। সো এনি সর্ট অফ প্যাক্ট, যে কোনো ধরনের চুক্তি, চুক্তি যদি শরিয়া বিরোধী না হয় তাহলে সেটা পূর্ণ করতে হবে, সেটি পূর্ণ করতেই হবে। আচ্ছা, তো তারপরে কি হচ্ছে, এখানে আমি একটা নতুন অনুবাদের মধ্যে একটা নতুন প্যাটার্ন আনার চেষ্টা করছি। সেই প্যাটার্নটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে। পরবর্তী অ্যাডটাতে আছে। যেমন এখানে আমরা যখন আপনাদেরকে আরেকটু কাজ করছি আমি, যখন এই ইয়েটা যখন দিচ্ছি, তখন এই আল অকুত শব্দটি এখানে হয়তো আমি আপনাদেরকে দিয়ে দেবো, যেন এই শব্দগুলো অনুবাদের সময়ও আপনারা আলাদা বুঝতে পারেন। যেমন আল অকুত, তোমরা ইয়ে করো, তাই না? আবার যেমন এইটা বাহিমাতুল আনাম, এটা এই শব্দটা এখানে গুরুত্বপূর্ণ। চতুষ্পদ গবাদি পশু গুলো। তো এটাকে আমরা কি করছি, ধরেন এখানে চতুষ্পদ গবাদি পশুগুলো, এভাবে শব্দটা এখানে দিয়ে রাখবো। তাইলে অনুবাদের সময় আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে কোন শব্দকে আমরা এখানে আলাদা করছি। ঠিক আছে? বা কোন শব্দটা এখানে বেশি গুরুত্বপূর্ণ বা হাইলাইটেড ওয়ার্ড কোনটা, যেটাকে কেন্দ্র করে গোটা আয়াতটাই আবর্তিত হচ্ছে। আচ্ছা, তারপরে কি, এই প্রথম আয়াতে দেখেন ১ নম্বর হচ্ছে যে ওয়াদা বা চুক্তি যেগুলো আমরা করছি, এগ্রিমেন্টস, সেগুলোকে পূর্ণ করা। এবং কারা পূর্ণ করবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। তার মানে ঈমানের দাবি হলো যে কোনো চুক্তি পূর্ণ করা। এই চুক্তি যদি আল্লাহ তাআলার সাথে হয়, যেমন আল্লাহর সাথে আমরা আম আমাদের সৃষ্টি লগ্নেই চুক্তি করেছি যে আল্লাহ তাআলাই আমাদের রব। এবং আমরা আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ তাআলা যে, "আমি কি তোমাদের রব নই?" তারা সবাই সমস্বরে বলেছিলেন, "হ্যাঁ, আপনি আমাদের রব।" তো ফলে এখানে আল্লাহর সাথে চুক্তি আছে, এবং বান্দার সাথে চুক্তি আছে। বান্দার সাথে চুক্তি, যেমন ধরুন আমরা হাদিসে সে স্পষ্ট করে আল মুসলিমুনা আলা শুরুতিহিম, আল মুসলিমুনা আলা শুরুতিহিম,
মানে মুসলমানরা তাদের যে চুক্তি, এই চুক্তি তারা মানে রক্ষা করে চলে। তো এক্ষেত্রে মুসলিমরা চুক্তি যেটাই করেন, আপনি যদি কোনো হালাল চুক্তি, যেমন আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি করছেন এবং সেখানে আপনার হালাল, সেখানে চুক্তি হলো যে আপনি প্রতিদিন ৮ ঘন্টা কাজ করবেন। কিন্তু আপনি প্রতিষ্ঠানে ঢোকার পরে ১ ঘন্টা Facebook দেখছেন। আবার আ ধরেন লাঞ্চের বিরতিতে আরেকবার Facebook বা YouTube আপনি দেখছেন, বা আপনি পত্র-পত্রিকা পড়ছেন এবং আবার ধরেন মানে ওইখান থেকে বের হওয়ার আগে অফিস থেকে আবার ১-১.৫ ঘন্টা আপনি ওই একই কাজ করছেন। তো ফলে অথবা ওইখানে বসে আপনি YouTube দেখছেন, অথবা ওইখানে বসে আপনি বাসার গল্প করছেন বা অন্যদেরকে নিয়ে চায়ের আড্ডা বসাচ্ছেন অফিসে। এটা চুক্তির লঙ্ঘন। কারণ আপনার সাথে এরকমভাবে চুক্তিবদ্ধ হয় না। আপনার সাথে চুক্তিবদ্ধ হয়েছে যে আপনি ৮ ঘন্টা কাজ করবেন। যদি আপনার হতে পারে যে অনেকে বলবেন যে আমার অফিসে তো এখন কোনো কাজ নাই, তাহলে আমি করব কি? কাজ না থাকলে আপনি চুপচাপ আপনি আপনি বসে ওই অফিসে আপনাকে যে দায়িত্ব বা যে কাজ দেয়া হয়েছে, সেই কাজটার ক্ষেত্রে আপনি আরো মান উন্নয়ন নিয়ে চিন্তা করবেন। কোন কাজ নাই বটে। কিন্তু কিভাবে স্কিল ডেভেলপ করা যায় ওই কাজ রিলেটিং, যেন এই কাজটাকে আরো স্মুথলি, আরো অনন্য উচ্চতায় নিয়ে আরো পারফেকশন এর সাথে আরো মানে এতকান যদি বলি, এতকান মানে হচ্ছে আরো সুন্দর, মানে বিউটিফুলি যেন আপনি কাজটাকে সম্পাদন করতে পারেন। সেজন্যে ২ হাত দিয়ে না, তো আরো বিউটিফুলি যেন আপনি কাজটা সম্পাদন করতে পারেন, সেজন্য আপনি স্কিল ডেভেলপ করবেন আপনি ওই রিলেটিং। এমনকি যেখানে আমরা বসেই কাজ করি, ওই জায়গায় ওই অফিসে বসে অন্য কারো কাজ করা। মানে আমরা তো টাইম ওয়েস্ট করছি। এমনকি ওই প্রতিষ্ঠানে বসে অন্য কোনো প্রতিষ্ঠানে কাজ করা। যেমন আপনি পার্ট টাইম কনসালটেন্সি করছেন অথবা ইত্যাদি। এগুলো আপনি ওখানে বসে করা, এটা চুক্তি বিরোধী। তাহলে আউফু বিল উকুদ যখন আল্লাহ তাআলা বলেন, তখন এই দিকেও আল্লাহ তাআলা আমাদের দৃষ্টি আকর্ষণ করেন। এই ওয়াল্লাযিনা আমানু আউফু বিল উকুদ। তারপরে আয়াতটি, তারপর অংশটা কি? উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআমি ইল্লা মা ইউতলা আলাইকুম। এটা আল্লাহর অনুগ্রহ যে উহিল্লাত হালাল করে দেয়া হয়েছে। লাকুম তোমাদের জন্যে বাহিমাতুল আনআমি। আনআম শব্দটি এসে নুন, আইন, মিম এখান থেকে আসছে নেয়ামত। নেয়ামত মানে হচ্ছে তুলতুলে। একেবারে মোলায়েম। একেবারে কি? মোলায়েম, নরম, তুলতুলে। আ এ এ এ এটাকে বলা হয় নেয়ামাহ, নেয়ামাতুন। এটাকে বলা হয় নেয়ামাতুন। তো আ এখন আ আ অনেকের আনআম মুক্তার ভাই, সালাম আলাইকুম। এর অনেকের নাম আছে না, নাইম। নাইমও কি নাইম, এখান হ্যাঁ। থেকে আসছে? নাই মানে এক্সাক্টলি নেয়ামতপূর্ণ। নাই মানে ওই যে নেয়ামতপূর্ণ। তো হ্যাঁ। জান্নাতে যা কিছু থাকবে, there will be nothing hard in the paradise. আচ্ছা। যেটা হার্ড টু কনজিউম, হার্ড টু ধরেন অ্যাকসেপ্ট, এরকম কোনো কিছু নাই। একেবারে এভরিথিং সেখানে খুবই নরম, তুলতুলে, মানে সেটাকে আপনার ব্যবহার করার মতো উপযুক্ত সেই পরিস্থিতি। সেটাই কারণে এটাকে নাম বলা। এখন আমাদের যে চতুষ্পদ জন্তুগুলো, যেগুলোকে আমরা বলি গৃহপালিত পশু, বাহিমাতুল আনআম কিন্তু গৃহপালিত পশু, এবং এই কারণে টার্মটাকে আমি ধরেন আয়াতগুলো যেমন পরের আয়াতে আমি দেখিয়ে দিয়েছি। টার্মগুলো আপনাদেরকে অনুবাদের মধ্যে দিয়ে দেব। একটু যখন অনুবাদটা পড়বেন তখন যেন ওই শব্দগুলো বা ওই টার্মগুলো মুখস্থ হয়ে যায়। আচ্ছা, তাইলে কি হলো? এখন বাহিমা মানে কি? আমরা ঐদিন অবশ্য বলেছিলাম, আ যদিও শব্দগুলো নিয়ে আমাদের পরে আলোচনা আছে। বুহমুন মানে হচ্ছে যেগুলো কথা বলতে পারে না। কথা বলতে পারে না। কথা বলতে পারে না মানে কি? অর্থাৎ এগুলো হচ্ছে মূক, মূক প্রাণী। আমাদের দেশে বলে মূক প্রাণী। তাই না? তো মূক মানে হচ্ছে যেগুলো আ স্পিচলেস, তারা তাদের নিজেদের বক্তব্যটা, তাদের কি আ প্রয়োজন ইত্যাদি বা কি কষ্ট, এগুলো তারা বলতে পারে না। এগুলোকে বাহিমা বলা হয়। তো এবং এই কারণে আ আরবিতে যেই বর্ণগুলো আপনার মানে উচ্চারণ করতে হয় না, এগুলোকে মোবহাম বলে। যেমন ধরেন, আমরা ইয়া আইয়ুহাল্লাযীনা, দেখেন এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা, এই আল্লাযীনা এর মধ্যে এই যে আলিফ আছে, আমরা কিন্তু উচ্চারণ করছি ইয়া আইয়ুহাল্লাযীনা, আইয়ুহাল সরাসরি আমরা লামে চলে গেলাম। তাহলে আলিফটা কিন্তু এখানে মোবহাম রয়ে গেল। অনুচ্চারিত, অব্যক্ত, হুম। অব্যক্ত অনুচ্চারিত। হায়ের পরেও তো একটা আলিফ আছে। হ্যাঁ,
আর পরে একটা আলিফ হয়, দেখেন এটাও কিন্তু আমরা উচ্চারণ করছি ইউহা, দুইটা আলিফ, জি। দুইটা আলিফ। তো দুইটা আলিফ, জি। এগুলো কিন্তু অব্যক্ত আছে, তাই না? জি। অনুচ্চারিত। এই জি। অনুচ্চারিত বা অব্যক্ত যেগুলো, এগুলোকে আরবিতে মোবহাম বলে। তো বাহিমাতুল আনাম মানে হচ্ছে এমন প্রাণী যেগুলো ব্যক্ত করতে পারছে না কোনো কিছু। কিন্তু আবার এগুলো এগুলো হচ্ছে এমন জন্তু আনাম যেগুলো একেবারে নরম, এগুলোকে হ্যান্ডেল, ভেরি সফট টু হ্যান্ডেল। ফর এক্সাম্পল, আপনার গৃহপালিত পশুগুলো, এর বাইরে অন্য যেগুলো সেগুলো হ্যান্ডেল করা খুব সহজ না। তো ফলে এগুলোকে আল্লাহ তাআলা বলছেন যে এগুলো তোমার জন্য হালাল করে দেওয়া হয়েছে। এখন আল্লাহ তাআলা যদি এই সকল প্রাণীগুলো আমাদের জন্য হালাল না করতে, তাহলে কি বিপদ হতো আমাদের জন্য, চিন্তা করে দেখেন, তাই না? অনেক বিপদ। আমরা আ গরুর, হাঁস, মুরগি, ধরুন ভেড়া, উট, ছাগল, বকরি, এগুলো তো আমরা লালন-পালন করি। মেষ। তো এই যে এগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করে দিয়েছেন। এগুলো যদি আমাদের জন্যে হালাল না করা হতো, তাহলে আমরা এই যে মাংস বা আমিষ, এগুলো আমরা কোত্থেকে পেতাম? ইল্লা মা ইউতলা আলাইকুম, তবে এগুলোর মধ্যে কি তোমাদেরকে পাঠ করে শোনানো হবে যে এগুলোর মধ্যে তোমাদের জন্য কোনটা হারাম করে দেওয়া হয়েছে। সেটা পরে আলোচনা আসবে যে এর মধ্যে কোনটা আমাদের জন্য হারাম। যেমন সেদিন আমি আলোচনা করেছিলাম যে খায়লুন মানে হচ্ছে ঘোড়া, এটা ক্ষণিকের জন্যে হারাম করা হয়েছিল। কেউ মনে করেন। আবার কেউ মনে না, এটা পার্মানেন্টলি হারাম। ঠিক আছে? তো এইরকম গৃহপালিত আ আপ আমাদের জন্য যেটা বলা হবে যে এটা তোমরা খেতে পারবে না, সেগুলোর ব্যাপারে আমাদেরকে আলাদা করে জানিয়ে দেওয়া হবে। গয়রা মুহিল্লি সয়দি ওয়া আনতুম হুরুম। গয়রা মুহিল্লি। কিন্তু গয়রা মানে হচ্ছে ছাড়া ব্যতীত, মুহিল্লি মানে হচ্ছে হালালকারী হিসেবে সয়দ। তোমাদের জন্য হালাল করা হয়েছে তোমাদের চতুষ্পদ গৃহপালিত পশুগুলো। তবে তোমরা যদি ওয়ান্তুম হুরুম, তোমরা যদি এহরাম অবস্থায় থাকো, তাইলে তোমরা এই গৃহপালিত এই পশুগুলোকে তোমরা কি করতে পারবে না? শিকার করতে পারবে না। যেমন বন্য গরু, এটা আপনি এই অবস্থায় শিকার করতে পারবেন না। কি অবস্থায়? এহরাম অবস্থায়, মুহরিম অবস্থায়। হজের জন্য আপনি মান্নত করেছেন, এই অবস্থায় আপনি এগুলো করতে পারবেন না। ঠিক আছে? ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ। আল্লাহ তাআলা, কারণ আমরা যখন হজে যাই বা ওমরাতে যখন যাই, বিশেষ করে হজের সফরটাই লম্বা হয়। সেই সময় এখনকার যুগে হয়তোবা আমরা দেখতে পাচ্ছি যে সেখানে খাদ্য পানীয়ের অভাব নেই। কিন্তু কোনো একটা সময় সেখানে প্রচুর পরিমাণ খাদ্য পানীয়ের অভাব ছিল। কোনো এক সময়। তো সেই ক্ষেত্রে ওই সময় লোকেরা খাবার পেত কোথায়? এখন তো হোটেল আছে। হোটেলের সংস্কৃতি তৈরি হয়েছে। তখন তো আর হোটেলের সংস্কৃতি তৈরি হয়নি। তাহলে লোকেরা খাবে কোথায়? সরাইখানা বা ইন ছিল। এত যথেষ্ট পরিমাণ ছিল না যে মানুষ ওইখানে গিয়ে তারা যথেষ্ট পরিমাণ খাবে। তাইলে এই অবস্থায় আল্লাহ তাআলা তার জন্যে প্রাণী শিকার করা হালাল করে দিয়েছেন। কিন্তু কোন প্রাণী এবং কোথায়? এটা জলের প্রাণীগুলো আল্লাহ তাআলা তার জন্য শিকার করা হালাল করে দিয়েছেন। কিন্তু স্থলের যেগুলো, এগুলো এহরাম অবস্থায় আল্লাহ তাআলা হালাল করেন নাই। এবং অন্তম হুরুম, তোমরা হুরুম মানে হচ্ছে তোমরা মুহরিম, মুহরিমের বহুবচন হুরুম, যে তোমরা হারাম অবস্থায়, এহরাম অবস্থায় আছো। তোমরা এহরাম অবস্থায় আছো। এটা তোমরা করতে পারবে না। আমরা ধরেন এরপরে কি? ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ। আল্লাহ তাআলা যা চান তা তিনি মানে বিচার করেন, বা সেরকম বিধান আল্লাহ তাআলা প্রদান করেন। যা মনে চায় আল্লাহ সেরকম বিধান প্রদান করেন। ফলে আল্লাহর বিধানকে আপনি কোনোভাবে কি করতে পারবেন না? প্রশ্ন করতে পারবেন না। দেখেন এখানে যখন উম আমরা যদি ইয়াহকুমু শব্দটির দিকে তাকাই, ইয়াহকুমু শব্দের মধ্যে হিকমত আছে। আরবিতে বলা হয় ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। আরবিতে বলা হয় ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। মানে বিজ্ঞজনের কাজ প্রজ্ঞাহীন হয় না। প্রজ্ঞা প্রজ্ঞাপূর্ণই হয়ে থাকে বিজ্ঞজন। কোন একজন বিজ্ঞ ব্যক্তি, তার কাজটা অবশ্যই প্রজ্ঞাপূর্ণ হবে।
প্রজ্ঞাবিহীন কখনোই হবে না। কারণ আল্লাহ তাআলা যখন তিনি হাকিম, কারণ কোরআনে বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম বলেছেন হাকিম অথবা আহকামুল হাকিমিন, হাকিম অথবা হাকিম দুটোই এসে কোরআনে, তাই না? আল্লাহ তাআলা গুণবাচক নাম হাকিম অথবা মানে বিচারক, অথবা হাকিম প্রজ্ঞাপূর্ণ। অতএব সেটা যাই হোক না কেন, দুটোই হিকমা থেকে এসে, হিকমা মানে হচ্ছে প্রজ্ঞা, উইজডম। তো আল্লাহ তাআলার কোনো কাজই উইজডমের বাইরে না। ফলে ফয়সালা যখন আল্লাহ তাআলা দেন, তখন এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, বা সেটাকে প্রত্যাখ্যান করার কোনো সুযোগ নাই, অথবা সেটাকে আপনার অন্যথা করার কোনো সুযোগ থাকে না। কারণ আমরা যে বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই বিধানগুলো আমাদের নিজেদের জন্যে কল্যাণকর। সেটা আমাদের নিজের জন্য কল্যাণকর। অতএব সেই জায়গায় আমরা ওগুলোকে আ আম ইয়ে করা, অবাধ্য হওয়া, সেগুলোর বিরোধিতা করা অথবা সেগুলোকে ব্যবহার না করা মানে নিজের ক্ষতি করা। ঠিক আছে? তারপরের আয়াতটিতে আমরা দেখি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ। এটা নিয়ে আমরা দেখবেন আপনাদেরকে এখন একটু বলব যে এখানে কি আ মৌলিকভাবে আমরা গভীর বিশ্লেষণ এর মধ্যে যেতে পারি। আমরা এই কোর্সটার নামই দিয়েছি কোরআনের গভীরে, মানে হচ্ছে কোরআন কানেক্ট। সো দ্যাট উই ক্যান গেট কানেক্টেড উইথ দি কোরআন, এবং কোরআনের সাথে আমাদের রিলেশনটা যেন একটু বাড়ে। এই সূরা থেকে আমরা তাইলে নিজেরা একটু ভাবার বা চিন্তা করার, কোন একটা আয়াত নিয়ে হয়তো আমরা নিজেরা একটু চিন্তা করব। শব্দগুলো নিয়ে আমরা একটু শব্দগুলোর মানে মিরাকল, লিঙ্গুইস্টিক মিরাকল, সেগুলো আমরা একটু আলাপ আলোচনা করব। আ এই সূরা থেকেই সেই প্যাটার্নটা আমরা প্যাটার্নের দিকে যাব। আচ্ছা, তাইলে কি হলো এগেইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা এখানে আবার তিনি ঈমানদারদেরকে বলেছেন। একেবারেই সূরার শুরু থেকে ঈমানদারদেরকে অ্যাড্রেস করা হয়েছে। মানে আমরা এর আগেও আপনাদেরকে বলেছিলাম, যদি কোরআনে কোথাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে। কারণ কোন একটা বিধান আল্লাহ তাআলা এখানে দিচ্ছেন। যে বিধানটা আমাদের জন্য খুবই জরুরি। এমন কোন বিধান আল্লাহ তাআলা এখানে দিচ্ছেন। এই কারণে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলার সাথে ওখানে মনোযোগ দিয়ে ওই কথাটা শুনতে হবে যে আল্লাহ তাআলা এখানে আমাদের জন্যে কি বিধান আ প্রদান করছেন। আচ্ছা, তাইলে কি হলো? ইয়া আইয়ুহাল্লাযীনা লা তুহিল্লু, তোমরা হালাল করো না। তোমরা হালাল করো না, হালাল করো না। কি হালাল করো না? শাআইর আল্লাহ। এই যে আমরা এখানে শাআইর আল্লাহ এর আরবিটা দিয়ে দিয়েছি। আল্লাহর নিদর্শনসমূহকে তোমরা হালাল মনে করো না। আল্লাহর নিদর্শনগুলোকে হালাল মনে করো না। এখন এইটা আয়াতটা নিয়ে আমি একটু পরে আসতেছি প্রত্যেকটা আলোচনা করার জন্য। শাআইর আল্লাহ শব্দটি এসছে শুউর থেকে। শুউর আরবিতে বলা হয়। শুউর মানে হচ্ছে অনুভূতি, অনুভব। মানে শায়ার আল্লাহ বলেছে এমন স্থান অথবা এমন আ আ আ এমন ম্যাট মেটাল অথবা ম্যাটেরিয়াল অথবা এমন জিনিস যেটা আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, যেমন বাইতুল্লাহ। বাইতুল্লাহ হলো আল্লাহর শেয়ার। অথবা যেমন কোনো একজন মানুষের, তার মাথায় আপনি টুপি দেখলেন, মুখে দাড়ি দেখলেন, অথবা হিজাব দেখলেন বোনদের জন্য প্রযোজ্য। অথবা ধরুন আপনি আ লম্বা জামা পড়লেন। আ অথবা ধরুন আপনি মসজিদে গেলেন। মসজিদে কিন্তু আল্লাহর শেয়ার। তো আপনি মসজিদে গেলেন, অথবা ধরুন আপনি মাদ্রাসায় গেলেন, কারণ এগুলো আল্লাহর শেয়ার। এই সকল জিনিসগুলোকে হালাল মনে করা এটি আ যাবে না। এটাকে হালাল মনে করা মানে কি? অর্থাৎ এগুলোকে অসম্মান করা, এই যে হালাল মনে করো না, এটার অর্থ কি আমি এখানে নিচে ছোট টিকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, যেন এখান থেকে আপনি নিতে পারেন। মানে এগুলোকে হচ্ছে অসম্মান করো না। হালাল মনে করো না মানে হচ্ছে এগুলোকে অসম্মান করো না। মানে এগুলোকে আপনি আপনার নিজের মতো করেই নিজের আ আপ যে দ্রব্যগুলো ব্যবহার করছেন, ওগুলোর এর মতো করে এগুলোকে ব্যবহার আপনি করতে পারবেন না। বাইতুল্লাহতে গিয়ে আপনি আপনার ঘরে যেভাবে ঢুকেন এভাবে ঢুকতে পারবেন না। আপনার ঘরে যেভাবে ঢুকেন, যেমন আপনার ঘরে আপনি আ আ উদাসীন হয়ে আপনি ঢুকছেন। ঘরে ঢোকার পরেই আপনার আ এবাদত নাই বা এরকম কোনো কিছু। কিন্তু আপনি যখন বাইতুল্লাহতে ঢুকবেন, তখন আপনাকে সন্তর্পণে একেবারে স্পষ্টভাবে ডান পা দিয়ে আপনাকে ঢুকতে হবে। এক ধরনের দোয়া পড়ে আপনাকে ঢুকতে হবে।
এবং সেখানে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। এরকম আরো আরো কত কিছু আছে। তো আল্লাহর কথা আপনার মনে পড়ে যায়। অথবা এখানে ঢুকলে আপনি মনে পড়বে যে ইব্রাহিম আলাইহিসসালাম কিভাবে বাইতুল্লাহ নির্মাণ করেছেন, আদম আলাইহিসসালাম কিভাবে নির্মাণ করেছেন, কেন বাইতুল্লাহ নির্মাণ করা হয়েছে। ফলে all of this will help you to remember Allah, to get connected with Allah. ওয়ালা শাহরা, তাহলে এটাকে তোমরা হালাল মনে করো না, বা তোমরা এটা হালাল বানিয়ে ফেলো না যে ওইখানে তোমরা যা মনে চায় তাই তোমরা করবা। এটা করো না। ওয়ালা শাহরুল হারামা, এবং এখানে দেখেন, এবং হারাম মাসকেও তোমরা, সম্মানিত মাসকে বা হারাম মাসকে তোমরা হালাল মনে করো না। হারাম মাসকে হালাল মনে করা মানে কি? আপনি জানেন যে আরবিতে 4টা মাস আছে আরবি ক্যালেন্ডারে, যেটা আল্লাহ তাআলা সৃষ্টি লগ্ন থেকেই হারাম বা নিষিদ্ধ মাস বলে ঘোষণা করেছেন, যে এখানে কোনো যুদ্ধ বিগ্রহ, মারামারি অথবা কোনো পাপাচারশীলতা ইত্যাদি কোনো কিছু করা যাবে না। বিশেষ করে হুদুদে মাক্কা, মাক্কার যেই আপনার পবিত্র সীমানা আছে, এই সীমানার মধ্যে এই সকল কাজগুলো করা যাবে না। এগুলোকে করা যাবে না। অতএব এখানে যুদ্ধ বিগ্রহ করা যাবে না। এখন প্রেক্ষাপট কি? প্রেক্ষাপটে কিন্তু বলেছি আমরা যে যুদ্ধ। দেখেন, আলোচনা হচ্ছে যুদ্ধ নিয়ে, এবং এই কারণে আউফু বিল উকুদ। কারণ আপনি কোনো জাতি বা গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন না যদি তাদের সাথে আপনার কোনো চুক্তি থাকে। তো সেটা আপনি করতে পারবেন না। কিন্তু এখানে আল্লাহ তাআলা ওই চুক্তির কথাই বলেছেন, তোমাদের যে চুক্তি আছে মুসলমানদের সাথে যে তোমরা এই করবা না। আবার তোমরা এমনিতে বাইতুল্লাহ প্রতিও কিন্তু এক ধরনের, বায়তুল্লাহ কেন্দ্রিক এক ধরনের বিধান আছে, যে বিধানগুলো তোমাদের সবার বা মানে তাদেরকে উদ্দেশ্য করে, কাফের মুশরিকদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তোমাদের সবার জানা আছে। অতএব এগুলোকে তোমরা যদি ঈমানের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তাইলে এই হারাম বা নিষিদ্ধ মাসে যে কাজগুলো নিষিদ্ধ, সেগুলো তোমরা নিজেদের জন্য হালাল বানিয়ে ফেলো না। ওয়ালাল হাদিয়া, এমনকি তোমরা হাদি, হাদি মানে হচ্ছে কোরবানি পশু, যেখানে আমরা বলেছি হজের উদ্দেশ্যে উৎসর্গীকৃত পশুকে আল হাদি বলা হয়। হাদি মানে হচ্ছে হাদা ইয়াহাদি, অর্থাৎ হেদায়েত পাওয়া। ফলে এই জাতীয় প্রাণীগুলো তারা নিজেরা নিজেরাই, তারা কি করে, তারা মানে ওই যে আল্লাহর রাস্তায় সেলফ ড্রিভেন, তারা নিজেরা নিজেরা ওইখানে চলে যায়। এটা একটা মজেজা, মিরাকল। আরেকটা বিষয় যে হাদিয়া, হাদিয়া এসছে হেদায়েত থেকে। যদি বলি না, হাদিয়া থেকে, হাদিয়া এসছে হাদিয়া থেকে। হাদিয়া মানে কি? উপঢৌকন। সো ফলে ওয়ালাল হাদিয়া, অর্থাৎ যা the animals which are sacrificed for the house of Allah for slaughter, অর্থাৎ যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে নিয়ে যাওয়া হচ্ছে, মানে বাইতুল্লাহ নিয়ে যাওয়া হচ্ছে, এগুলোকে আল্লাহর রাস্তায় জবাই করে দেওয়ার জন্য। যারা হজ করতে যায়, কেরান হজ করতে যায় বা তামাত্তু হজ করতে যায়, তারা কিন্তু এরকম একটি কোরবানির পশুকে জবাই করা লাগে। এখন প্রশ্ন হলো যে এই এই যে এই আলোচনাটা কেন? আমরা আগেও বলেছি যে মক্কার লোকজনের সাথে এটা তো অলিখিত চুক্তি। আল্লাহ তাআলার পক্ষ থেকেই সেই ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান জমিন তৈরি করা হয়েছে, সেদিন থেকে মানব জাতিকে তিনি জানিয়ে দিয়েছেন যে তোমরা 4টা মাস নিষিদ্ধ। ওই 4টা মাসে তোমরা অন্যায় করতে পারবে না। আর এই 4 মাসে তোমরা বাইতুল্লাহর সীমানায়, অর্থাৎ হারামের সীমানায় তোমরা কোনো অন্যায় করতে পারবে না। 4টা মাস কি কি ওস্তাদ এই একটু 4টা বলেন। মাস হলো, প্রথম মাস হলো জুল কাদা, জুল কাদা, জুলকাদ, মানে যেটাকে আমরা জিলকদ বলি। তারপর হচ্ছে জিল হাজ, তারপর হচ্ছে মহারাম, জিলহজ, তারপর হলো রজব। মুহররম, হুম, মুহররম, হুম, রজব। রজব মাসে। তাহলে জিলকদ, জিলহজ, মহারম, এই 3টা ধারাবাহিক। জি, আর রজব হলো একটু রজব, পরের মাস। জিলকদ, জিলহজ, মুহররম, রজব। রজব, হ্যাঁ। এই তিনটা ধারাবাহিক। কারণ কি এই 3টা ধারাবাহিক কেন? কারণ কি? কারণ যারা দূর দূরান্ত থেকে হজ করতে যাবে, তারা জিলকদ মাসে হজের জন্য যাত্রা শুরু করবে। এরপরে জিলহজে তারা গিয়ে পৌঁছবে, হজ করবে। সেখান থেকে আবার ফিরতি, তারা যখন আবার দেশে ফিরে আসবে, তখন তারা ফিরে আসতে আসতে কি মহররম মাস লাগবে, মানে পরের বছরের শুরু মাস। হজের মাস তো জিলহজ, জিলহজ মাসের পরে মহররম মাস। এতটুকু লাগবে। এই কারণে ধারাবাহিক এই 3টা মাস। কিন্তু রজবকে নিয়ে লোকেরা খেলতো। কখনো, কখনো তারা রজব মাসকে, রজব মাসেই আ নিষিদ্ধ হিসেবে তারা এটাকে মানে ব্যবহার করত। কিন্তু কখনো, কখনো এটা পরিবর্তন করে ফেলত।
তারা নিজেদের স্বার্থে যে ঠিক আছে এই বছর রজব মাসে আমরা নিষিদ্ধ মাস মানবো না, এই বছর আমরা শাওয়াল মাসে গিয়ে মানবো। এবং এইভাবেই তারা নিজেদের স্বার্থে এই বিধানগুলোকে বিকৃত করে তারপরে যুদ্ধ বিগ্রহ ও মারামারি তারা করতো। এটা কারণ এই সময় তো এগুলো করা যাবে না, অতএব একটা মাসকে উইথড্র করে সেই মাসে তারা মারামারি করতো এবং বলতো যে আমরা অন্য মাসে এটাকে কম্পেনসেট করে নেব নি। এই কাজটা তারা করতো। আচ্ছা, এরপরে কি আর হাদিয়া এই জাতীয় হাদি বা কোরবানি এই জাতীয় পশুগুলোকে কোনোভাবে ইয়ে করা যাবে না। তার মানে কি, যেমন ধরুন আপনি হজ করতে যাচ্ছেন বা ওমরা করতে যাচ্ছেন, হজ করতে আপনি যাচ্ছেন। তো এখন আপনি এখান থেকে কিন্তু প্রাণীগুলো এই যে হজের যে প্রাণী আছে, এই সকল মানে আপনি যে সেখানে গিয়ে কোরবানি করবেন, এই প্রাণীগুলো আপনি কি করলেন? সাথে করে নিয়ে গেলেন। এখন ওইখানে আপনাকে কুরাইশরা ঢুকতেই দিল না। যেমন হুদাইবিয়া সন্ধিতে। ওইখানে কুরাইশরা ঢুকতে দিল না আপনাকে। তো ফলে এই যে কোরবানির পশুগুলোকে অপমান করে, এগুলো তো ওইখানে যাওয়ার জন্য ওগুলো আপনাকেও ঢুকতে দেন, আপনার পশুগুলোকে ঢুকতে দেন না। যেমন হুদাইবিয়াতে আপনি জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া নামক জায়গায় তাকে আটকে দেওয়া হলো। তিনি তার গবাদি বা এই কোরবানির পশুগুলো নিয়ে তিনি সামনে পর্যন্ত আগাতে পারেন নাই। তো এই কাজগুলো এরা করেছে। এটার আমাদের আরো কি লিগাল ইমপ্লিকেশন আমি একটু পরে বলছি। ওয়ালাল কালাইদা, কালায়েদ মানে যেখানে আমি দেখিয়েছি, কালায়েদ হচ্ছে মূলত গলায় চিহ্নস্বরূপ গলায় পরানো পশু, চিহ্নস্বরূপ মালা পরানো পশুকে, মানে যেই সকল পশুর গলায় মালা পরিয়ে দেওয়া হয়েছে, এটা কিসের চিহ্ন? যে এটাকে কোরবানি করা হবে। এই জাতীয় এই জাতীয় পশুগুলোকেও কোনোভাবে কি করা যাবে না, এগুলোকে কোনোভাবেই ওই হারাম সীমানায় অথবা পবিত্র মাসে অথবা অন্যায়ভাবে এগুলোকে কেউ ধরে নিয়ে যেতে পারবে না। নিজেরা আহ, এগুলো খাবে, এই এই কারণে তারা এগুলোকে ধরে নিয়ে যাবে না, কারণ এটা একটা নির্ধারিত উদ্দেশ্যে এখানে নিয়ে আসা হচ্ছে। ওয়ালা আমিনাল বাইতাল হারাম ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা। এমনকি যে সকল ব্যক্তিরা আম্মা ইয়া উম্মু মানে হচ্ছে ইচ্ছা করা, আম্মা ইয়া উম্মু মানে হচ্ছে কোনো ইচ্ছা পোষণ করা, টু ডিসাইড। সো যে সকল ব্যক্তিরা তারা কি করে আমিনা, এবং যারা অভিমুখী, অভিমুখী কোন দিকে অভিমুখী? আল বাইত আল হারাম, বাইতুল্লাহ অথবা বাইতুল হারাম এর উদ্দেশ্যে, এর অভিমুখে যারা যাত্রা শুরু করেছে, এই জাতীয় ব্যক্তিরাও যারা কি ফদলা ইয়াবতাগুনা তারা অন্বেষণ করছে ফদলা মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, ওয়ারেদওয়ান এবং আল্লাহর সন্তুষ্টি কামনায়, যেই সকল ব্যক্তিরা বাইতুল্লাহর দিকে যাওয়ার উদ্দেশ্যে মনস্থির করেছে, সিদ্ধান্ত নিয়েছে এবং তারা আয়োজন কমপ্লিট করেছে, এই সকল ব্যক্তিদেরকে বাধা দেওয়া যাবে না। এবং আপনি জানেন, আবারও বলছি প্রেক্ষাপট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে মক্কার উদ্দেশ্যে আসলেন হজ উমরা করার জন্য। কিন্তু হুদায়বিয়া নামক স্থানে ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকিয়ে দিল। তারা তাকে আসতেই দিল না। তাইলে এখানে এই যে আসছে নিরীহ, নিরস্ত্র হজ উমরা করার জন্যে, তাদেরকেই যখন কেউ বাধা দিয়ে দেয় পথিমধ্যে যে তারা আসতে পারবে না, তখন কি হচ্ছে? এই এই যে বাধা, এই বাধা দেওয়ার মাধ্যমে তারা আল্লাহ তাআলা যে ৪ টি মাসের পবিত্রতার জন্যে আ নির্ধারণ করে দিয়েছিলেন, এই পবিত্রতা তারা ভায়োলেট করে। ওয়াইদা হালালতুম ফাসতাদ, এখন ওই যে এখানে আবার চলে এসছে। আচ্ছা, এখন আপনারা যারা হজ করতে যাবেন, আপনাদের তো খেয়ে বাঁচতে হবে। তো খাবেন কোথায়? তখন তো আর রেস্টুরেন্ট ছিল না। এখন হয়তোবা অনেক রেস্টুরেন্ট আছে, হোটেল আছে। হ্যাঁ, সরি, হ্যাঁ। তো বাসাবাড়ি আছে, ইত্যকার-সিত্যকার। তখন তো এগুলো আ মানুষের জন্য ছিল না। তো ফলে মানুষকে খাদ্য ইত্যাদি করার জন্য তাদেরকে আসলে শিকার করতে হতো। শিকার করে তাদেরকে গ্রহণ করতে হতো। এখন যখন আল্লাহ তাআলা বলেছেন যে, তোমরা তো মহরম অবস্থায় এই কাজ করতে পারবে না। কিন্তু ইমিডিয়েটলি তার সলিউশন দিয়ে দিয়েছেন আবার। যে তোমরা ইহরাম মুক্ত হয়ে যাও। তোমরা যখন হালাল হয়ে যাবা, ওমরা বা হজ শেষ, নাও ইউ আর
ফ্রি। এখন আপনি ওই হারামের সীমানা, হারামের বাইরে তো করতে পারবেনই, হারামের সীমানায় আপনি এখন কি স্বীকার করতে পারবেন না। এই যে হালাল ফাসতাদু, ও হারামের সীমানাও মানে স্বীকার মানে হচ্ছে এহরাম অবস্থায় আপনি এটা করতে পারবেন না, কিন্তু এহরামের বাইরে আপনি সেই কাজটি করতে পারবেন যদি আপনার খাদ্যের সংকট বা ইত্যাদি সংকট হয়ে থাকে। ওই যে হালাল ফাসতাদু ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারামি আন তা'তাদু। কিন্তু সমস্যা হলো যে তখনকার কাফের এবং মুশরিকদের মাইন্ডসেট, অ্যাটিটিউড, সেটা এবার আলোচনা আল্লাহ তাআলা নিয়ে আসেন। ওয়ালা ইয়াজরিমান্নাকুম, জারামা মানে হচ্ছে পাপ, অপরাধ। লা ইয়াজরিমান্না, যেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে অনুপ্রাণিত, উদ্বুদ্ধ, প্ররোচিত না করে কি শানাআনু কওমিন, কোন জাতির প্রতি তোমাদের বিদ্বেষ। শানাআনু, বিভিন্ন কারণে কোন জাতির সাথে আপনার একটা বিদ্বেষ অথবা সম্পর্কহীনতা তৈরি হয়েছে, আপনার সে সম্পর্ক ফল করেছে। এই এইরকম আপনি ওই যে ওই গ্রুপকে, ওই গ্রুপ অফ পিপল, ওই কমিউনিটি অথবা ওই ট্রাইব অথবা পিপল অফ দ্যাট এরিয়া অ্যান্ড লোকালিটি অর কান্ট্রি, তাদেরকে আপনি পছন্দ করেন না। এইটা যেন আপনাদেরকে প্ররোচিত না করে যে কি আনতা দাদু, যে আপনারা সীমা লঙ্ঘন করবেন। কিন্তু মধ্যখানে একটা আছে তা কি আন সদ্দুকুম আনিল মসজিদিল হারামি আন তা'তাদু, যে এমন যে কোনো জাতির সাথে আপনার বিদ্বেষ কেন তৈরি হয়েছে। এবার ঈমানদারদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলছেন। দেখেন পুরো ইস্যুটা কিন্তু ঈমানদারদেরকে রক্ষা করে। অথচ বিধান বলা হচ্ছে কাফেরদের জন্য। কারণ ঈমানদাররা তো আর ভায়োলেট করে না, ভায়োলেট করেছে কাফেররা। তো তারপর আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন। কারণ মানুষের আ অন্যদের যে অভিজ্ঞতা, এটা মুসলমানদের জন্য বিশাল বড় অ্যাসেট। আবার বলছি, মানব জাতির যে অভিজ্ঞতা, এটা মুসলমানদের জন্য অনেক বড় অ্যাসেট। আপনি অন্য কোনো জাতির উত্থান এবং পতন, অন্য কোনো ব্যক্তির উত্থান এবং পতন, অন্য কোনো ব্যক্তির সফলতা, ব্যর্থতা, এখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন। হতে পারে ওই ব্যক্তি মুসলমান না, স্টিল ইউ ক্যান লার্ন ফ্রম দেম। কারণ লাইফ এক্সপেরিয়েন্সেস আর সো ভ্যালুয়েবল ইন দ্য সাইট অফ আল্লাহ, যে আল্লাহ তাআলা এগুলোকে রিকগনাইজ করছেন, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি। ওরা কাফের এবং মুশরিকরা, তারা মানুষকে যেমন মুসলমানদেরকে তারা মক্কায় প্রবেশ করতে দেয় নাই হারাম মাসে, এবং তারা প্রয়োজনে যুদ্ধ করেছে। তো এটা যেন আপনাদেরকে প্ররোচিত না করে যে ওরা আপনাদেরকে মসজিদে হারাম থেকে বাধা দিয়ে রেখেছিল, অতএব আপনারা ওদেরকে নাগালের মধ্যে পেয়েছেন। আপনারা তখন ওদের সাথে এমন আচরণ করুন যে আচরণটি আল্লাহ তাআলা শরিয়া দ্বারা অনুমোদন করেন নাই। তাহলে আল্লাহ তাআলা বলছেন এইরকম কোন একটা জাতির প্রতি তোমাদের কোনো বিদ্বেষ আছে, রাগ আছে, শত্রুতা আছে, ক্ষোভ আছে, সেটা জাতি বা ব্যক্তি যাই হোক না কেন, এদেরকে যেমন তারা কেন, যেমন যেমন মুসলমানদেরকে তারা মক্কায় ঢুকতে দেয় নাই, বাধা দিয়েছে, তাদেরকে মক্কা থেকে বের করে দিয়েছে, তাদের সম্পদ লুণ্ঠন করেছে, তাদের রক্তপাত করেছে, দিনী দাওয়াতি কাজ করতে দেয় নাই। এখন আপনি মওকা বা সুযোগ পেয়েছেন, অতএব আপনি তাদের উপর এখন কি করবেন? শাস্তি আরোপ করবেন সকল ধরনের সীমা লঙ্ঘন করে। এগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ চান আপনি যদি ক্ষমা পেতে চান, তাহলে আপনিও ক্ষমা করে দেবেন। আপনি অন্যদেরকে ক্ষমা করে দেবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। মক্কা বিজয়ের সময় সবাইকে ডেকে বলেছেন, তোমরা, আমি তোমাদের সাথে কেমন আচরণ করব বলে তোমরা প্রত্যাশা করছো। তখন রাসূলুল্লাহ সাল্লাম এর উত্তরে তারা বলেছিল যে আপনি একজন উত্তম ভাই এবং চাচার মতো, ভাতিজার মতো করে আমাদের সাথে আচরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে যাও তোমরা, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যেমন বলেছিলেন যে তোমাদের প্রতি কোনো অভিযোগ নাই, যাও তোমরা মুক্ত। ঠিক আমি তোমাদেরকে বললাম যে তোমরা যাও, তোমরা মুক্ত, তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। কিন্তু জাহিলিয়াতের যত গর্ব, দর্প, অহংকার অথবা মন মানসিকতা, এগুলো সব আমি আমার পায়ের নিচে চূর্ণ করলাম। তো আপনি সুযোগ পেলেই যে আপনি তার উপর চড়াও হবেন, সেটা তো হতে পারেন না। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, বরং আমাদের যে কোনো একটা মানুষ ধরুন আপনার প্রতি আগে অন্যায় করেছে, নাও হি হ্যাজ বিকাম গুড, পায়াস, এখন তিনি কখন আসবা? হ্যাঁ, আজকে আসবা? তিনি কি করেছেন? তিনি এখন তার নিজকে পরিবর্তন করে
ফেলেছেন, তাহলে আমাদের উচিত তাকে ওয়েলকাম জানানো। আমরা তো চাই একটা মানুষ পরিবর্তন হোক, পরিবর্তন হলে আমাদের অন্তরে খারাপ লাগবে কেমনে? হ্যাঁ, উনি ভালো হয়ে গেছে, হ্যাঁ রে আমার এখন মরে যেতে মনে চায়, এটা তো হতে পারে না। উনি ভালো হয়ে গেছেন, মোস্ট ওয়েলকাম, তাই না? তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেছেন যে ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা মানুষকে পুণ্যের কাজে, ভালোর কাজে পরস্পরকে সাহায্য করো, সহযোগিতা করো। কিন্তু অপরাধের কাজে বা পাপের কাজে, সীমা লঙ্ঘনের কাজে একজন আরেকজনকে সাহায্য করো না, বরং আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা শাদীদুল ইকাব, কঠোর শাস্তিদাতা। আল্লাহ তাআলা কি? কঠোর শাস্তি, শাদীদুল ইকাব। আচ্ছা, এই আয়াতগুলো আমরা একটু কিছু পড়ি। কি বলেন এটাকে? কিছু এই যে তাদাব্বর একটু পড়ি আপনাদের সাথে। এক নম্বরে তাদাব্বর, এখানে আমরা একটু বলি যে ওইখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা আমিন আল বাইত আল হারাম ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা। এই আমিন আল বাইত আল হারাম বলতে কাদেরকে বুঝিয়েছি? আমরা কি বলছিলাম বলেন তো, মনে আছে? হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি। হ্যাঁ, আমিনাল বাইতুল হারাম আমরা বলতে বলেছি যে যে সকল ব্যক্তিরা বাইতুল্লাহর উদ্দেশ্যে অভিযাত্রা শুরু করেছে, অভিযান না, অভিযাত্রা অথবা অভিমুখে, বাইতুল্লাহর অভিমুখে তারা রওনা দিয়েছে, তাদের উদ্দেশ্য কি? ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা। তারা আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর অনুগ্রহ চায়। তো আল্লাহর সন্তুষ্টি এবং অনুগ্রহ কিসের মাধ্যমে পাওয়া যায়? সেটি হজ, ওমরা বা ইবাদতের কারণে। এবং এই কারণে আপনার কোরআনের এই বক্তব্যকে সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজ এবং ওমরা বেশি, বেশি করো। কারণ এর মাধ্যমে তোমাদের দারিদ্র্য দূর হয়ে যাবে, যেমনিভাবে আল্লাহ তাআলা আ আ দারিদ্র্য দূর করে দেবেন তোমাদের, অথবা তোমাদের গুনাহরাশি দূর করে দেবেন। যেমনিভাবে একজন হাপরওয়ালা মানে হচ্ছে কর্মকার, তার কাছে যদি আপনি কোনো জংওয়ালা কোনো কিছু নিয়ে যান, তাহলে তিনি এটি আগুনের মধ্যে চুবিয়ে এরপরে সকল জং দূর করে দেবেন। ঠিক তেমনিভাবে আপনি যদি হজ এবং ওমরা করেন, তাহলে আল্লাহ তাআলা গুনাহগুলোকে এরকম একেবারেই উড়িয়ে দেবেন এবং দারিদ্র্য এরকম নিভিয়ে দেবেন। এবং এই কারণে ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা। ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা। তারপরে কি? ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, কোন জাতির প্রতি তোমাদের যেই শত্রুতা, বিদ্বেষ আছে, এগুলো তোমাদেরকে সীমালঙ্ঘনে যেন বাধ্য না করে। এখন আমরা আসলে কি করছি? আমরা দেখবেন যে আল্লাহ তাআলা বলেছেন, কারোর প্রতি তোমাদের একটু বিদ্বেষ আছে, রাগ আছে, ক্ষোভ আছে, এটা তোমরা যেন সীমালঙ্ঘন না করো। এখন দেখেন আমরা কিন্তু আমাদের একেবারে প্রিয়জন যারা, তাদের সাথেও কিন্তু আমরা আচরণের ক্ষেত্রে সীমালঙ্ঘন করি, অর্থাৎ তাদের প্রতি জুলুম করি। আমরা তাদের প্রতি জুলুম করি। এমনকি দূরবর্তী যারা হয় তাদের প্রতি আমরা জুলুম করি। বিভিন্নভাবে জুলুম করি। যখন আপনি ফর এক্সাম্পল কোনো আ আ উম একটা পণ্য, যেমন আপনি যদি বাজারে বিক্রি করতে যান, ওই পণ্য যদি আপনি সাবস্ট্যান্ডার্ড পণ্য বিক্রি করেন, তাহলে আপনি মানুষের উপর জুলুম করলেন। তাই না? আমাদের পরিবার বা আত্মীয়স্বজনের মধ্যে কাউকে আমি দেখতে পাই না। এই কারণে তার প্রতি আমার যে দায়িত্ব, এটা আমরা পালন করি না। এটাও কিন্তু এক ধরনের ওই শানান কওমিন, আমরা তখন এটা হয়ে যাই। আচ্ছা, শানআন এটা হচ্ছে কি? শানআন মূলত বিদ্বেষ। এইটা আদালত বা কারো প্রতি ন্যায় ইনসাফ করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। এবং আপনি যদি পৃথিবীর বিভিন্ন ইতিহাসে দেখেন, তাহলে দেখবেন যে এই পৃথিবীতে আ আ জাস্টিস গুলো কেন মেইনটেইন হচ্ছে না? কারণ আমরা যারা অপরাধী তাদেরকে আমরা সাহায্য করি, সহযোগিতা করে, সাপোর্ট করে থাকি। যদি আমরা সেটা না করতাম, তাহলে পৃথিবীতে কোনো অন্যায়কারী দীর্ঘদিন অন্যায় করতে পারত না। দীর্ঘদিন অন্যায় করতে পারত না। তো ফলে আমরা অন্যের সাথে যেমন ধরুন আমরা যদি আমাদের আদালতগুলোতে দেখি, তাইলে কি হয়? রাজনৈতিক প্রেক্ষাপটে অমুকে আমার দলের লোক নেই কারণে তার বিরুদ্ধে রায় হয়ে যাবে। তাকে হয়তোবা ফাঁসি কাস্টে চলতে হবে। দিস ইস দ্য সিনারিও। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে বলে দিয়েছেন।
যে অন্য কারো প্রতি তোমাদের বিদ্বেষ, হিংসা অথবা রাগ, ক্ষোভ ইত্যাদি থাকতে পারে, কিন্তু সেটার জন্য তোমাদেরকে কি না করে, তোমাদেরকে যেন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে বাধা না দেয়। ন্যায় ইনসাফ যদি আপনি অন্যের প্রতি প্রতিষ্ঠা না করতে পারেন, তাহলে আপনার প্রতি ন্যায় ইনসাফ কে প্রতিষ্ঠা করবে না? আপনি সেখানে থেকে অবশ্যই বঞ্চিত হবেন। আরো যেটি বিষয় এখান থেকে আমরা বুঝতে পারি, যে আমরা যেন উম, আমরা যেন নিজেদের ধরুন কাউকে ভালোবাসি বা কাউকে পছন্দ করি, সে কারণে তার পক্ষে যেন আমরা কোনো রায় না দিই। মানে মাফহুম মোখালেফ, আপনারা জানেন এটা। যেমন তুমি আহ, আহ, যদি আপনি কাউকে লক্ষ্য করে বলেন যে তুমি এই কাজটা করো না, তার মানে বিপরীতটা তুমি করতে পারবা। তুমি বিপরীতটা করো, তুমি এটা খেও না, তার মানে অন্যটা খেতে পারবা। এই যে এক ধরনের মাফহুম মোফালেক, মানে আপনি বলেছেন এটা, যেমন তুমি এই রাস্তা দিয়ে যাও না, তার মানে তুমি অন্য রাস্তা দিয়ে যাও। এই রাস্তায় যেও না মানে কি তুমি অন্য রাস্তায় দিয়ে যাও। এই একটা বিপরীত ধর্মী অর্থ নেয়া, এটা হয়। তার মানে আপনি কারো প্রতি বিদ্বেষ আছে দেখে আপনি তার প্রতি ইনসাফ মেনটেন করবেন না। এটা যেমন ঠিক আপনি কাউকে পছন্দ করেন এই কারণে তাকে আপনি একেবারে অতিরিক্ত প্রদান করবেন, এটাও করতে পারবেন না। দুটোই কিন্তু জুলুম, দুটোই জুলুম। এটাই এখানে বলা হয়েছে। আচ্ছা, তারপরে কি হয়েছে? আয়াতটি আয়াতটি থেকে আমরা আরেকটা যে শিক্ষা নিতে পারি, তাহলে যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। ফলে আমরা যদি মানুষের সাথে ইনসাফ মেনটেন করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের অন্তরে তাকওয়া তৈরি করে দেবেন। আল্লাহ আমাদের অন্তরে তাকওয়া তৈরি করে দেবেন। এ কারণে আমাদের অন্তরটা তাকওয়া ধারণ করতে পারে কিনা সেভাবে অন্তরটাকে ট্রেন আপ করা, অন্তরটাকে ওই লেভেলে নিয়ে যাওয়া, এটিও কিন্তু আমাদের কাজ। যেন আমাদের অন্তরটাকে ওই লেভেলে নিয়ে যায়। অন্তরটাকে ওই লেভেলে নিয়ে যাওয়া মানে কি? অর্থাৎ অন্তর চিকিৎসা করতে হবে। সেখানে যে রোগগুলো তৈরি হয়, রোগ থেকে নিজেকে দূরে রাখতে হবে। রাগ, ক্ষোভ, ক্রোধ, হিংসা, বিদ্বেষ, এগুলো অন্তরে স্থান দেয়া যাবে না, কারণ এগুলো অন্তরের রোগ। আর অন্তরকে একেবারে ড্যামেজ করে যে এই জাতীয় রোগগুলো, এই জাতীয় রোগগুলো আসে কোত্থেকে? অন্তরে। এগুলো সব শয়তানের পক্ষ থেকে আসে। হুম, ঠিক আছে। মানে এই কেন্দ্রিক ধরেন আমরা এরকম হয়তো বা 40-50টা জিনিস আমরা বলবো, যেখানে আমরা এই আয়াত থেকে এই জিনিসগুলো আমরা গ্রহণ করতে পারি। আচ্ছা, এখন আপনি ধরেন কারোর সাথে আপনার কোনো ইস্যু নিয়ে আপনার বিতর্ক হয়েছে। ফর এক্সাম্পল, আপনি যে মত ধারণ করেন তিনি সে মত ধারণ করেন না। তো আপনি এই সেই মত আপনি ধারণ করেন না বলে আপনি তার মতকে এমনভাবে ডিনাই করতে পারেন না যে উনি অপমানিত ফিল করছেন। অপমানিত তিনি ফিল করছেন। আপনি কাউকে হয়তো বা ধরেন কারোর সাথে ডিবেটে আছেন, আপনি তাকে বলেন, "তুমি কি জানো?" অথবা তাকে আপনি আরো হেয়, তুচ্ছ ইত্যাদি করে বলাবেন না। আপনাকে অবশ্যই সম্মানজনক এবং মর্যাদাপূর্ণ ল্যাঙ্গুয়েজ সেখানে ব্যবহার করতে হবে। এটাই কিন্তু তাকওয়ার পরিচয়। এটাই তাকওয়ার পরিচয়। এমনকি আমরা আয়াতের পরের অংশে দেখি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা মানুষকে ভালো কাজে, তোমরা কি করো? তোমরা মানুষকে এই যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজের ক্ষেত্রে তোমরা মানুষকে পরস্পরকে তোমরা সাহায্য সহযোগিতা করো। আল বীর এবং তাকওয়ার কাজ। যখন আপনি অন্য কাউকে মানে দিনদারি অথবা আল্লাহ তাআলার ব্যাপারে ভয় ইত্যাদির ব্যাপারে যখন আপনি মানুষকে নাসিহা প্রদান করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বা আপনার পরিবারকে এই কারণেই হেদায়েত, দ্বীন ইত্যাদি দিয়ে পূর্ণ করে দেবেন। হেদায়েত দিয়ে পূর্ণ করে দেবেন, দ্বীন দিয়ে পূর্ণ করে দেবেন। আল্লাহ তাদের কল্যাণ করবেন আপনার অনুপস্থিতি সত্ত্বেও। অতএব সাহায্য, কারণ আপনি জানেন বিখ্যাত সেই হাদিসটি, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ তাআলা কোনো বান্দার তার সাহায্যে ততক্ষণ পর্যন্ত তার নিজকে নিয়োজিত রাখেন যতক্ষণ ওই বান্দা অন্য কোনো মানুষের সাহায্য করে, সাহায্যে তার নিজকে নিবদ্ধ রাখে। এমনকি আপনি জানেন
যে সূরা কাহাফে আপনি যখন প্রতি শুক্রবারে পড়েন যে ওই দুই দুইটা বালকের কথা এখানে বলা আছে। একজন ফুটফুটে সুন্দর বালককে এই খিদির আলাইহিস সালাম হত্যা করেছেন। আর ২ বালক, ইয়াতীম বালক তাদের ঘরগুলো তারা নির্মাণ করে দিয়েছেন। তো এই যে আ নবীদের ২ জন নবী, একজন তো নিশ্চিত নবী, আরেকজন নবীকে নিয়ে এটা নিয়ে ইখতিলাফ আছে আলেমদের মাঝে। তো এই একজন তো মুসা আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে খিদির আলাইহিস সালাম। তারা কেন ওদের এই কাজগুলো করেছে? কারণ তাদের বাবারা ছিলেন ভালো মানুষ। তারা ছিলেন দিনদার। দিনদার কেবল তারা পার্সোনালি দিনদার ছিলেন এরকম না। বরং তারা দ্বীনি প্রচার বা দাওয়াতি কাজ ইত্যাদি তারা করতেন। ফলে এইটা যেহেতু তারা মানুষের জন্য কাজ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য নবী রাসূলদেরকে পাঠিয়ে দিয়েছেন যে ওনাদের আ সন্তানদের যেন রক্ষা করেন। আর ওই যে ১ম যে শিশুটাকে সুন্দর ফুরফুরে শিশুটাকে হত্যা করা হয়েছে, তার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন সন্তান প্রদান করলেন ওই শিশুর পরিবর্তে, যে সন্তানের ঘরে পরবর্তীতে নবী জন্ম নিয়েছে। তাহলে কত বিশাল বড় মেহেরের বাণী আল্লাহ তাআলার। আপনি যখন ভালো কাজ করবেন তখন ইট ক্যান হ্যাপেন। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা মানুষকে অপরাধের এবং সীমা লঙ্ঘনের কাজে সাহায্য করো না। কেউ অপরাধ করছে, আপনি তাকে সাহায্য করতেই পারেন। এটা ঈমানের দাবি না। আপনাকে ইমিডিয়েটলি সেটা থেকে উইথড্র করতে হবে। তার সাথে আপনাকে আ এরকম ব্যক্তিদের সাথে আপনাকে অবশ্যই স সম্পর্ক ছিন্ন করতে হবে। সম্পর্ক ছিন্ন মানে হচ্ছে এরকম না যে তাদের সাথে আপনি উঠা-বসা একেবারে করবেন না। তার মানে তাদের মাধ্যমে যেন আপনি আ ইন ই ইনফ্লুয়েন্স যেন না হন, এটা দেখতে হবে। তাহলে আপনাকে ভালো মানুষের আশপাশে যেতে হবে। এই যে আল বির ওয়াত তাকওয়া। আপনি তাদেরকে সাহায্য করবেন, তারা আপনাকে সাহায্য করবে। এর মাধ্যমে একটা আ গুড পিপল এর একটা কমিউনিটি ডেভেলপ করবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কঠোর শাস্তিদাতা। আচ্ছা, এরপর আয়াতটি আরো অনেক আ বিশ্লেষণের দাবি রাখবে। প্রত্যেকটা শব্দ আমাদের বিশ্লেষণ করতে হবে। আ এই বিষয়ে আমি বলেছি যে এখানে আরো আমি আপনাদেরকে এটাকে লিটারেচার একটা লেকচার শিট আমি একটু মডেলটা তৈরি করি। মডেলটা তৈরি করে তারপরে আমি আমার ওই যে লোকজনকে দিয়ে কাজ করাবো। ওদেরকে দিয়ে কাজ করে আমি যে প্যাটার্নটা চাচ্ছি ওরা ওইটা প্যাটার্নটা বুঝে নেয়। তো আমি সবাইকে আজকে কৃতজ্ঞতা জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খায়ের। আপনারা সবাই ইয়ে করেছেন। আমরা ইনশাআল্লাহ আ আগামী ক্লাস থেকে আমাদের এই ফুল প্যাটার্ন এ আমরা ঢুকে যাবো ইনশাআল্লাহ, এবং লেকচার শিটগুলো আগের মতো করে আপনারা যত সময় পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাইকে আল্লাহ তাআলা অনেক কল্যাণ দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকে তাহলে আমি এখানে শেষ করে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। وعليكم السلام ورحمة الله وبركاته. هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.